তিলোত্তমার বিচারের দাবিতে রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর আর্থিক অনুদান বর্জন করল শিলিগুড়ির আহ্বান পুজো কমিটি। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদের সরব রাজনৈতিক মহল থেকে শুরু করে অরাজনৈতিক মহল। প্রতিনিয়তই প্রতিবাদের ঝড় সর্বত্র। এরই মাঝে আগমন শারদোৎসবের ইতিমধ্যে শুরু হয়েছে তার প্রস্তুতিও। সব দিক থেকে প্রস্তুত পুজো উদ্যোক্তাদের পাশাপাশি রাজ্য সরকারও। প্রত্যেকবারের মতো হয়ে গিয়েছে পুজোর আর্থিক অনুদান ঘোষণা। তবে শহর শিলিগুড়িতে এবার সেই আর্থিক অনুদানই বর্জন করল মহিলা দ্বারা পরিচালিত একটি পুজো কমিটি। ইতিমধ্যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বেশ কিছু ক্লাব এবং পুজো উদ্যোক্তারা রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার সেই পথেই হাঁটল শিলিগুড়ির একটি পুজো কমিটি। বৃহস্পতিবার শিলিগুড়ির হাকিমপাড়ার অতুল প্রসাদ সরণির মহিলা দ্বারা পরিচালিত আহ্বান পুজো কমিটি তাদের তরফে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এবার তারা রাজ্য সরকারের দেওয়া পুজোর আর্থিক অনুদান গ্রহণ করবেন না। সেই রূপে ইতিমধ্যেই তাদের তরফে কমিশনারকে সে কথা লিখিত আকারে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের তরফে জানা গিয়েছে যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে তাদের এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার মহিলা দ্বারা পরিচালিত আহ্বান পুজো কমিটির সেক্রেটারি মিলি ভৌমিক জানান, সদ্য ঘটে যাওয়া আরজি করের ঘটনায় এখনো বিচার অধরা। তাই অবিলম্বে তিলোত্তমার বিচারের দাবিতে তাদের এই পুজোর আর্থিক অনুদান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাদের আর্থিক অনুদান প্রয়োজন নেই, বরং অতি সত্বর বিচারের প্রয়োজন। শিলিগুড়ির হাকিমপাড়ার আহ্বান ক্লাব এবছর 21তম বর্ষে পদার্পণ করেছে। অন্যান্য বছর সরকারি অনুদান গ্রহণ করে পুজোয় জাঁকজমক করেন উদ্যোক্তারা, কিন্তু দুর্গার ভান্ডার ফিরিয়ে দিচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত শিলিগুড়ির হাকিমপাড়ার আহ্বান ক্লাব। পুজোর আয়োজনে আড়ম্বরও বর্জন করা হয়েছে। আরজি কর আবহে এবছর আয়োজন সীমিত রাখা হয়েছে শুরু থেকেই। আরজি কর ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে একাধিক ক্লাব পুজোর অনুদান না নেওয়ার কথা জানিয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি অনুদান ফিরিয়ে দিয়েছে কলকাতার ক্লাবও। এই আবহে গত 9 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যেসব পুজো কমিটি সরকারি অনুদান নেবে না তাদের বাদ দিয়ে নতুন পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হবে। এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। এবার অনুদান ফেরানোর কথা জানালো শিলিগুড়ির হাকিমপাড়ার আহ্বান ক্লাব। দক্ষিণবঙ্গের আজ এবার পড়তে শুরু করেছে উত্তরবঙ্গে। ক্লাবের সদস্যরা জানিয়েছে আরজি করের ঘটনার সুবিচারের দাবিতেই তারা দুর্গাপূজার সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষের আন্দোলনকে তারা সমর্থন করছেন বলে জানিয়েছেন। আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম টাকা ফেরানোর কথা ঘোষণা করেছে হুগলির একটি ক্লাব। পরবর্তীতে ক্রমশই দীর্ঘ হয়েছে তালিকা। তবে এই প্রথম উত্তরবঙ্গের কোন ক্লাব দুর্গার ভান্ডার ফেরানোর কথা ঘোষণা করলো। পুজোর মধ্যে যদি 85,000 টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না। তার মা বাবার যে কষ্ট, আমাদের নারী জাতির যে কষ্ট, সেটাকে আমরা কি করে ভুলবো? সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি বলে যে এই টাকাটা এই বছর নিচ্ছি না। যেহেতু আমরা একটা মেয়ে আর মায়েরই পূজা হবে, তার জন্য আমরা ওটা অ্যাকসেপ্ট করতে পারবো না কোনোভাবেই। মানে মেন্টালি দিক দিয়েও কেউ প্রিপেয়ার না, জাস্ট পুজোটা করা হবে তাই এভাবে করা হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11 সেপ্টেম্বর বুধবার এবং 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল ডিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830667887 নম্বরে। আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।